বৌমা, ও বৌমা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো আমার কাছে। হ্যাঁ বাবা, আপনি আমাকে ডেকেছিলেন? বৌমা, তোমার সারপ্রাইজ পছন্দ তো? হ্যাঁ বাবা। তাহলে আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। এমনিতে তুমি সবেমাত্র এ বাড়িতে প্রথম এসছো, তাই ভাবলাম আমি তোমাকে একটা উপহার দিই। আর না দিয়ে আমিও থাকতে পারবো না। এই দেখো, এটা তোমার জন্য। বাও, খুব সুন্দর হারটা। अच्छा। পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। কেমন লাগলো বৌমা? খুব সুন্দর। তাহলে আমি হারটা তোমার গলায় পরিয়ে দিই। থাক বাবা, আমি অন্য সময় পরে নেব। থ্যাংক ইউ বাবা। এই তো মালটা পথে আসছে, আর একটু ওয়েট করতে হবে। আরে পুটি, আমি ভাবতেই পারছি না। জানিস বাবা আমাকে একটা দামি হার দিয়েছে, পুরো 1 লাখ টাকা দাম। ও তাই? একটা ব্যাপার সত্যি, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে শ্বশুর মশাই আমার খুব খেয়াল রাখে। বাবা আমার সব ইচ্ছা পূরণ করে। তাহলে তোর শ্বশুর খুব ভালো তো? কোনোদিন আমাকে বুঝতেই দেয়নি আমি এই বাড়িতে নতুন। ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি রে। আহ, কত সুন্দর মাল! আমি আর থাকতে পারছি না। না, যেমন করে হোক আমাকে কিছু করতেই হবে। আহ, বাবা, আপনি আপনি এখানে কি করছেন? আসলে বৌমা, হয়েছে কি, আমার বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে, তাই এখানে চলে এলাম। अच्छा। আর আমার ড্রেসটা আপনার হাতে কেন? আসলে তোমার ড্রেসটা নিচে পড়ে গিয়েছিল, আমি তুলে উপরে রাখতে যাচ্ছিলাম। ওরা সেই সময় তুমি চলে এলে। দেখো, আমার এক বন্ধুর জামা কাপড়ের দোকান আছে, তুমি চাইলে ওখান থেকে জামা কাপড় নিতে পারো। থ্যাংক ইউ বাবা, কিন্তু আমার এখন দরকার নেই। যখন প্রয়োজন হবে তখন আপনাকে বলে দেবো। ধুর, আমার যখন দরকার হয় তখন এই শালার ঘুম পায়। কে নিয়ে আমি আর পারছি না। মনে হচ্ছে আমাকে নতুন কিছু ভাবতে হবে। বৌমা, তুমি ছাদে দাঁড়িয়ে আছো কেন? ও, এবার ভালোভাবে বুঝতে পারছি, খেঁচা তোমাকে ভালোভাবে লাগাতে পারে না। আমি এও জানি তুমি কোন আনন্দ থেকে বঞ্চিত। আমি সেদিন তোমার উদাস চেহারা দেখে বুঝতে পেরেছিলাম। দেখো বৌমা, তুমি আমাকে নিজের বন্ধু মনে করতে পারো, আর মন খুলে বলো তোমার সমস্যাটা কি। বাবা, আপনি আমাকে যতটা বোঝেন, খেচা আমাকে ততটা বোঝে না। আমি ওর স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত আমাকে সেই সুখ দিতে পারেনি। अच्छा। আমি জানি বৌমা, খেঁচা তোমার সাথে ভালো করতে পারে না, এই জন্য তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু বৌমা, তুমি টেনশন নিও না, আমি তো আছি। বৌমা, আমি তোমার সব সময় সঙ্গে রয়েছি। তোমার ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাবে, তা আমার সহ্য হবে না। আপনি এইসব কি বলছেন বাবা? কেউ এই ব্যাপারটা জানতে পারবে না, বাড়ির কথা বাড়ির মধ্যেই থাকবে। আরে, এতে অসুবিধাটা বা কোথায়? তুমিও রাজি, আমিও রাজি, ব্যাস, এটাই শেষ কথা। আজকে রাতটা আছে তোমার কাছে, ভালো করে ভেবে দেখো। কাল তোমার মুখের চেহারা দেখে বুঝতে পারবো তুমি রাজি কি না। গুড মর্নিং বাবা, এই নিন আপনার চা নিন। তাহলে বৌমা, তুমি রাজি তো? হ্যাঁ বাবা, আমি রাজি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি যে? দাঁড়াও, আমি তোমার ওষুধটা দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আজ আমার খুব খেয়াল রাখছো। স্ত্রীর সেবা করা অত্যন্ত পুণ্যের কাজ।
কি ব্যাপার, ওষুধটা আজ আলাদা লাগছে কেন? এই ওষুধটা আগে কখনো তো খাইনি। আরে আরে বলো না, তোমার পায়ের ব্যথার জন্য আমি এক নতুন ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারবাবু বলল এই ওষুধ খেলে তোমার পায়ের ব্যথা সেরে যাবে। এই ওষুধে তোমার ব্যথা কমবে না, কিন্তু ঘুম ভালো হবে। আমি এখন আসি, আমার বৌমা অপেক্ষা করছে। একি তুমি এখানে কি করছো? ও ও ওই তো মায়ের পায়ে ব্যথা হচ্ছিল, তার জন্য মালিশ করতে এসেছিলাম। রাত অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়বে, চলো। বাবা, আমার ব্যবসাটা বড় করার জন্য আমার কিছু টাকার দরকার ছিল। বাবা, আমি আপনাকে বলেছিলাম না এই ব্যাপারে। দেখ কাচা, বৌমার কথাই আমি তোর জন্য টাকা ব্যবস্থা করেছি। 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবি। বাহ খাঁচার বাবা বাহ, যখন আমি টাকা চাইলাম তখন তুমি আমাকে দিলে না, যেই হারা চাইলো সেই তুমি টাকাটা দিয়ে দিলে, খুব ভালো কথা। গলা নামিয়ে কথা বলো খেচার মা। জানো তুমি কার সাথে কথা বলছো? আমি যাকে খুশি তাকে দেবো, তাতে তোমার কি? খেচার বাবা, তুমি মুখ সামলে কথা বলো। এই বাড়িতে আমার আগে অধিকার আছে। দেখতেই পাচ্ছি যবে থেকে আগিটা এই বাড়িতে এসেছে, কি চলছে ওদের মধ্যে। মা, তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? আচ্ছা, আমি জানি কথাটা শুনতে তোর খারাপ লাগবে, কিন্তু তুই সত্যিটা জানিস না। যেদিন তুই সত্যিটা জানতে পারবি, সেই দিন তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মা, তুমি কি বলতে চাইছো? আর কোন সত্যির কথা বলতে চাইছো, ভালো করে বলো তো। সত্যি কথা জানতে চাস না? তাহলে শোন, তোর বউ আর তোর বাবার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। ব্যাস মা, কি আজে বাজে বকছো তুমি? তুমি তোমার সীমার মধ্যে থাকো, না হলে আমি ভুলে যাব তুমি আমার মা। আমি জানতাম তুই হারামজাদা কোনো কথাই বিশ্বাস করবি না। এই দেখ ওষুধ। তোর বাবা আমাকে এই ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দেয়, তারপর দুজনে মিলে লীলা খেলায় মেতে ওঠে। তাই দেখি আমি এত কেন ঘুমাই। না খাচ্ছা না, মা মিথ্যে কথা বলছে। ওরা তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো? কালকে পর্যন্ত আমার সন্দেহ ছিল, কিন্তু আজ আমার বিশ্বাস হয়ে গেছে। আর তোমাকে তো আমার স্বামী বলতেই লজ্জা করছে। আর এই যে আটকুড়ি মাগি, তুই আমার সংসারটা নষ্ট করে দিলি, তোর নরকও জায়গা হবে না। মা, তুমি শুধু শুধু দোলনকে দোষারোপ করছো। মা, আমি বাবার কাছ থেকে একটু ভালোবাসা পেয়েছি বলে আপনি পিতৃতুল্য বাবার সাথে আমার সম্পর্ক জুড়াচ্ছেন। আমি আপনাকে নিজের মা ভেবেছিলাম, আর আপনি কি না, ছি মা ছি। বন্ধ কর তোর এই নাটক। তোর মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। নিজের খুশির জন্য তোরা কত নিচে নামতে পারিস। আমি তোমাকে টাকা দিইনি বলে তুমি আমাকে যা খুশি তাই বলবে? এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর কখনো ফিরে আসবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর মনে রেখো তুমি কখনো ফিরে আসবে না এই বাড়িতে। খেঁচা, বৌমাকে নিজের ঘর নিয়ে যা বাবা। ভালোই হয়েছে, খেচার মা চলে গেছে। এবার বৌমা আর আমার মধ্যে কেউ কাটা হয়ে আসবে না। ওহ, কি মজাটাই না হবে। মা, আমার বইয়ের নামে উল্টো পাল্টা কথা বলতে যাবে কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, ব্যাপারটা তুলেই দেখবে। ও, তাহলে এই ব্যাপার। कैमरामैन जल्दी फोकस करो। বাবা, এ কি করছো তুমি? এ এ এ- এ কি খেঁচা, তুই এখানে? ছি বাবা ছি, তুমি শেষ পর্যন্ত কি আর তোমার বৌমার সাথে এই করছো? দেখ, আমি কিছু করিনি। বাচ্চা, তুই কেমন ধরনের মানুষ আমি আজ ভালোভাবে জানলাম।
আমার মাকে তাড়িয়ে খুব সুখে দুজনে করছো না? এই খেঁচা, আমি তোর বাপ হয় না বাড়া। বাপের গোষ্ঠী রে। দাঁড়া শুয়োর বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা।